তো চলো বন্ধুরা, আমরা যাবো এখন জলেশ্বর মন্দিরে। আর আমি উপোস করেছি, সব কিছু ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি, ওখানে গিয়ে ডালা সাজিয়ে নেব। তো চলো দেখাচ্ছি কিভাবে যেতে হবে হাবড়া স্টেশন থেকে নেমে। বন্ধুরা, তোমাদের দাদাভাই ও এখন যাচ্ছে জলেশ্বর মন্দিরে। আর বলবে জামাটা কেমন হয়েছে, কারণ এই জামাটা দিয়ে ছেলে কই। আর এই দেখো সামনে পিকু এসছে, এর নামও পিকু। আর এসছি অনেকজন, কিন্তু আমরা দৌড়ে এসে যেহেতু ট্রেন ধরেছি, হাফটা বিড়াতে থেকেই গেছে। আর আমরা কয়েকজন উঠে গেছি, খালি ওর জন্য, ও আগে উঠে গেছে, তার জন্য নামা থেকে আমরা উঠে গেছি। তো চলো। এই দেখো এর নামও পিকু, আর সায়নের নামও কিন্তু সায়নের নাম কি। আর এই দেখো হাবড়া প্ল্যাটফর্মের দোকানগুলো দেখো। আর বাচ্চা নেই। আর তখন তো দেখলে আমি জল পর কিছু নিতে পারিনি, এই যে জল নিলাম এখন এসে হাবড়া প্ল্যাটফর্ম থেকে নেমে। আর এই দেখো আমি এখন ট্রেন থেকে নেমে পিকুটার সামনে থেকে নেমে চলে এসেছি। আর এসে দেখো পিকু দেখো এদিকে জামা কিনছে। চিকু এখন জামা কেনা হচ্ছে, চিকু নিয়ে যাচ্ছে। আর ওখানে তো মিষ্টি পাওয়া যায়, কিন্তু এরকম মিষ্টি তো পাওয়া যাবে না, কারণ যেহেতু পুজোতে অন্য রকম মিষ্টি হবে। তো যার জন্য মিষ্টি দোকান সামনে পেলাম আর মিষ্টি নিয়ে যাচ্ছি। আর তা চলো, মিষ্টি মিষ্টি নেওয়া হয়ে গেছে। আর এখন আমরা চলো যাই। আর এত রোদ, যার জন্য দেখো আমি ভিতর থেকে যাচ্ছি এই সাইড থেকে। আর রাস্তায় রোদ দেখেই বুঝতে পারছো প্রচণ্ড রোদ্রের জন্য, এই কারণে একদম সাইড থেকেই যাচ্ছি। আমরা পুরো রং সাইড থেকে যাচ্ছি অ্যাকচুয়ালি। আর দেখো আমরা তো রোডে চলে এসেছি, দেখতে পাচ্ছি ওটা যশোর রোড। তো আমরা তো চলে এসেছি অটো স্ট্যান্ড। আর অটো স্ট্যান্ডের ভিড় দেখো কতটা, প্রচণ্ড ভিড়। আর দেখতেই পাচ্ছ আমরা অটোর জন্য এখন দাঁড়িয়ে আছি, কারণ এটা ছাড়ার পরে অন্য একটা অটো আসবে। আর পিকুকে দেখো, তুমি সানগ্লাস কই, তা পড়ো নাকি? আর এক্ষুনি দেখো এটা এই সানগ্লাসটা কেনা হলো। এই দেখো কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিও পিকু বাবুকে। আর ভোলে বাবার জামা কিনছে দেখো। আর দেখো প্রতিটা অটো ওইভাবে ভরে ভরে যাচ্ছে, মানে কতটা ভিড় হয় তাহলে ভাবো তোমরা। আমি তো যশোরের রোড পার হয়ে চলে এসেছি অটো স্ট্যান্ডে। আর দেখো এই যে অটোর পেছনে, বহুত দিন পর আজকে অটোর পেছনে দাঁড়ালাম। আর দেখো দেখতেই পাচ্ছ রোডের সামনে কোন ভিড় গেছে। ফাইনালি আমরা জগদ্ধাত্রী চলে এসেছি। আবার এখান থেকে আবার টোটো ধরতে হবে। আর এখান থেকে কত করে নিল ভাড়া? 20 টাকা করে। এখান থেকে আবার আমরা ডাইরেক্ট যেহেতু উঠিনি, তা চলো বন্ধুরা যাই, এখান থেকে আবার টোটো ধরতে হবে। এসে আবার এখান থেকে টোটো উঠতে হবে। চলো যাই। তা দেখো বন্ধুরা, এই আমরা তো এখন টোটো ছাড়লাম, টোটোতে উঠেছি। আর টোটো থেকে এখন যাচ্ছি। চলো পৌঁছে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করবো। জায়গাটা কত সুন্দর, পুরো ঠান্ডা পরিবেশ, পুরো চার সাইডে গাছ, আর সাইডে আবার মাঠ রয়েছে দেখো, দেখতে পাচ্ছ। আর এদিকে দেখো বাঘ যাবে তার জন্য সব ইয়ে করছে। আর এদিকে সব বাঘ,
আমরা তো চলে এসেছি আর দেখো বন্ধুরা আমি তো চলে এসেছি আর ভিড় দেখো। সবাই গাড়ি পুজো করে নিচ্ছে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা সেই লেভেলের ভিড় আছে আর লাইন দেখো প্রচণ্ড লাইন। আর এই রোদের মধ্যে বুঝতে পারছো আমার তো তার থেকে জল বেরোচ্ছে। দেখতেই পাচ্ছ লাইন সে কত অব্দি গেছে দেখো। আর এই যে দেখো সেই ওনার সাধ্যমতো দান করবেন। ওনার ছেলে সুস্থ হয়ে গেছে, তাই ওনার বৌমার পাশে দিয়ে। আর দেখতে পাচ্ছ পুকুরের চারি সাইডটা ঘুরে এসে আর একদিক থেকে লাইনটা প্রচণ্ড ভিড় সঙ্গে বাইক। আর এই লাইন এই এখানে এসে শেষ হচ্ছে। আর ওই দেখো সায়নের মা আর সায়নের মাসি। আর দেখো বন্ধুরা পুকুরের পেছন দিক থেকে আমি দেখাচ্ছি। আর পুকুর পাড় বাঁধানোর জন্য কাজ হচ্ছে দেখো, ঢালাই হচ্ছে, ঢালাই দিয়ে পাড় বাঁধিয়ে দিচ্ছে। আর দেখো মাছ গন্ধ বেরোচ্ছে জল থেকে, মানে মাছ মরে গেছে দেখো। ওই দেখো কত বড় মাছ মরে আছে ওই দেখো, ওই জন্য মাছ গন্ধ আসছে কোথা থেকে। আর এত সুন্দর হাওয়া বন্ধুরা তোমাদের কি বলবো, আমি তো ঘেমে পুরো একাকার হয়ে গেছি। আর এত সুন্দর হাওয়া লাগছে, এখানে এসে মন শান্তি হয়ে গেছে। কারণ পুজো দেবে তো সায়নের মা আর সায়নের মাসি দেবে। আর আমি তো এসেছি ঘুরতে, কারণ আমি এর আগে কখনো আসিনি, এই প্রথমবার আসছি। আর এমনি মোবাইলে দেখেছি, যে যেখানে দেখে সেখানে দেখি। আর দেখো আমি তো মন্দিরের পেছনে পুকুর পাড় দেখছি, পুকুর পাড়ে। আর ওই কাকা এখন জিলাপি সবই গরম ভেজে রেখেছে। আর দেখতেই পাচ্ছ দিয়ে সব অনেক দোকান। আমরা যাচ্ছি এখন গামছা খুঁজতে, কারণ পুকুরে স্নান করবে, ঠিকই বললো স্নান করবে। আর এই গরম জিলাপি খাচ্ছে, দেখেও জিভে জল চলে আসবে। আর সব স্নান করে এসছে দেখো। আর এদিকে দেখো গরম মালপোয়া ভাজা হচ্ছে দেখো, তেলের মধ্যে টকবক করে ফুটছে। রিলস বানাচ্ছে। আর মন্দির এখানেও সব লাইন। আর সবাই যে ঘাট থেকে স্নান করে সব উঠছে, দেখে বুঝতে পারছে এখানে সব গন্ডি কেটে এই পুকুর থেকে স্নান করে উপরে উঠছে সবাই। ভিড় দেখো। আর দেখো বন্ধুরা এই যে ঘাট থেকে সবাই স্নান করে যাচ্ছে, আর ভিতরে তো মন্দিরে পুজো দিচ্ছে, তা বাদেও দেখো সবাই এখানে। দেখছো বিকালবেলা হলো না, এর থেকে ডবল ভিড় হবে তখন, মানে এত লাইন হবে। আশেপাশে সাইকেল গ্যারেজ করে রেখেছে, প্রচণ্ড ভিড় হবে। দেখো কলা আমাদের মধ্যে পিস দিয়ে বিক্রি হয়, এখান থেকে ধর্মপুর গেলেই সব পিস এখানে দাদু বলছে সব জায়গায় এখানে বলছে সবই কিলো হিসেবে বিক্রি হয়, কলা বলো যাই বলো। তাই নিয়ে ভাই। আর ভিড় দেখো অসংখ্য ভিড়। আর যে লাইনটা তোমাদের পুকুরের ওপার দেখিয়ে দিয়েছি, সে লাইনটা ঘুরে এখানে আসছে, মানে ওদিক থেকে যে লাইনটা দেখছো ওই লাইনটা ঘুরে আসছে এদিক থেকে। আর যদি গামছা নিয়ে আসতাম বন্ধুরা, যদি এখানে স্নান করে নিত মজাই হতো, কারণ আমি তো গামছা কিছু নিয়ে আসিনি। তার চিকু আবার বায়না করছে যে ও স্নান করবে। চিকু বেচারার মনটা খারাপ হয়েছে, গামছা নেই, স্নান করতে পারছে না। গামছার লাভবি তো হ্যাঁ। আর ফাইনালি আমরা গামছা খুঁজে পেয়েছি একটা দোকানে। এই যে গামছা, এই দাদুর দোকান গামছা খুঁজে পেয়েছি চিকুর জন্য। চিকুবাবুর জন্য এখন গামছা কেনা হচ্ছে। আর ভিড়টা দেখো।
কোনো লোক আসছে না। আর এই দেখো মেইন গেট এটা, আর রোড থেকে আসার পর এইটা হচ্ছে মেইন গেট। তা চলো মেইন গেট দিয়ে পরে ঢুকবো, আগে ঘুরে আসি। আমাদের একটা ভালো জিনিস দেখায়, দেখো বাচ্চারা এই জায়গায় পুরো পাগল হয়ে যাবে। আর এই দেখো মাথার উপরে কি ওটা দেখে বুঝতে পারছো, ওটা বেলুন। বেলুনগুলো দেখো সব। আর এখান থেকে যে বসবো একটু আম গাছতলায় বসবো, কারণ দেখতে পাচ্ছ অনেক ঘোরাঘুরি করেছি, এখন চা নেবো। পিকু চা খাবি? দাদা আমাদের দুটো চা দেবে তো। আর এই দেখো চা দিয়েছে গ্লাসে করে, গ্লাসটা দেখো কত সুন্দর। কেনাকাটা করুন, একভাবে লাইন দিয়ে খাওয়া দাওয়া করুন। পুকুরের ওখান থেকে। আর এ কোথায় কোথায় ঘুরে বেরিয়েছে তোমাদের দেখানোর জন্য, যে ও কি কি দেখছে তোমাদেরও দেখাবে। আর আমরা দেখো লাইনে দাঁড়িয়ে কষ্ট হয়ে গেছে, একবারও মনে পড়েনি আমার কথা। ঘোরার সময় আপনি আপনার আর মুখগুলো দেখো সব রোদে পুরো কালো কালো হয়ে গেছে সব। যাও দাঁড়াও, আমরা চলো এখন লাইনে দাঁড়ানো বলে আমার, যাও। যদি মনে করেন দিকে দান করবেন, এখন আমার লাইনে দাঁড় করে রেখে ওরা চলে গেছে। যত কিছু বানান না কেন আমরা এখানে তো রাস্তা থেকে এসে লাইনে, আর এখানে দেখো সবাইকে জল বাতাসা দিচ্ছে, দেখতেই পাচ্ছ। সব বন্ধুরা মিলে এখানে জল বাতাসা দিচ্ছে সবাইকে। ওখানে চলে এসছে আর আমাকে ওখানে রেখে চলে এসছে, আর আমি তো ওখানে লাইনতে দাঁড়িয়ে আছি, তো দাঁড়িয়ে আছি, আবার হাসছি। আর দেখো এখান থেকে ভিড় তো দেখো, ওই যে লাইনটা দেখছো পুকুরের ওপার থেকে, দেখবে পুকুরের ওপার থেকে তোমাদের লাইনটা দেখাচ্ছি। ওই দেখো যে পুকুর, পুকুরের ওপাশ থেকে এদিক থেকে লাইনটা এসছে, এই যে ওপাশ থেকে লাইনটা এসছে, ওই লাইনটা ঘুরে এসে ওই লাইনটা ঘুরে এসে এই আসছে, এই আছে লাইন। আর ওই পাশে দেখা একটা আবার নতুন একটা মন্দির তৈরি হচ্ছে, এখনো আনকমপ্লিট, মানে পুরো কমপ্লিট হয়নি। আর এই দেখো শুধু আমি একা আসিনি, এই দেখো ছোট্ট একটা পুচকিও এসছে, দেখো বুঝছো পুচকিও এসছে এখানে পুজো দেখতে। আর এই দেখো কে এসছে সঙ্গে, এটা কে চিনতে পারছো? তখন গাড়িতে রেখে চলে এসেছিলাম আমরা, কারণ আমরা তো উঠে গেছি, এদের আগে পুজো হয়ে গেছে। চলো তোমাদের একটু ওদিক থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আর এদিকে মঞ্চ করেছে দেখো এটা, আর এখানে সব মানে রেস্ট নিচ্ছে, রেস্ট নেওয়ার জায়গা করছে এটা। আর উপরে পাকাও দিয়ে দিয়েছে। আর দেখো তোমাদের, আর এটা হচ্ছে বাইরে যাওয়ার রাস্তা। তোমাদেরকে প্রথম বলেছিলাম যে এটা মেন গেট, আর সেই মেন গেটের ভিতর থেকে দেখছি এটা আমি, এটা হচ্ছে মেন গেট। তখন বলেছিলাম রোড থেকে দেখাচ্ছিলাম ওটা মেন গেট। আর মন্দির, নতুন একটা মন্দির হচ্ছে ওটার পাশে। আর এই দেখো দেখতে পাচ্ছ কাজ চলছে এখনো। মেলা কমিটির পক্ষ থেকে চলো একটু ভিতরে যাওয়ার চেষ্টা করে দেখি ভিতরে যেতে পারি কিনা, ভিতরের পরিস্থিতি দেখে আসি। যারা লাইন কিলোমিটার 3 কিলোমিটার লাইন থেকে দিয়ে পৌঁছিয়েছে। আর সবাই এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে। দেখতে পেয়ে বাবুজি আমাকে, আর একটু পেছন দিকটা এসছি আমি, এটা পেছন দিকটা দেখো একটু হাওয়া আছে, কারণ ওদিকটা প্রচণ্ড গরম। ওই দিকটা ছিল প্রচণ্ড গরম ছিল, এত গরম লেগে গেছে আমার ঘাম দেয়। এদিকে আমি কী খাচ্ছি, এটা কি খাচ্ছি,
শুরু হয়েছে। আর এদিকে দেখো সায়নের মাথা চলে এসছে, আপনার পালা কালী মন্দিরের কাছে দাঁড়িয়ে আছে। এসে দেখা করুন। বলছে প্রচণ্ড ভিড়। আপনার দাদা কালী মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে। এসে দেখা করুন। আর দেখো এদিকে সায়নের মাঝে ধূপকাঠি মোমবাতি ধরাচ্ছে। ছেলে আর মেয়ের নামে এখন ধূপকাঠি আর মোমবাতি ধরিয়ে দেবো, যাতে ওরা ভালো থাকে, সুস্থ থাকে, বাবা বিপদ আপদ থেকে যেন দূর হয়। আর বাবার ওখানে তো তাড়াহুড়ো করে গেছিলাম, তোমাদের দেখাতে পারলাম না। যাই হোক, অনেকটা লাইন দিয়ে এসেছিলাম বাবার ওখানে। আর এই দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে আর সব কিছু দিয়ে ছেলেমেয়ের নামে মোমবাতি জ্বালিয়ে দিয়ে এই এখন নামছি মন্দির থেকে। আর যাই হোক, একটা কাকি আমাদের বললো সামনে দিয়ে ঢোক, সামনে দিয়ে ঢুকে গেলাম। তোমাদের দাদাভাই কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছে। আমরা কিন্তু এটা যদি তোমাদের দাদাভাই লাইনে থাকতো আর আমরা যদি সামনে থাকতাম, আমাদের অনেক আগেই পুজোটা দেওয়া হয়ে যেত। তো চলো আমরা এখন যাই, আরো লোক আছে সেটা তাদের কাছে। এটা আয়ুষ এসছে নাকি? কৃতিকা একটু হাই বলে দাও। কৃতিকা একটু হাই। এই দেখো সব পার্টি আগের ট্রেনটা দৌড়ে গিয়ে ধরেছি, আর পরের ট্রেনটা এরা এসছে, কিন্তু আমরা সেই লাইনে রয়েছি, এরা সেই পাট লাইনে ঢুকে গেছে। এদের বলাতে আমরা সামনে দিয়ে ঢুকে দিয়েছি। এইসব ফেমাস থাকি। আর এদিকে দেখো স্নান করে ভিজা অবস্থা দাঁড়িয়ে আছে। রোদ্রে শুকো দিয়েছি গা। এই দেখো বন্ধুরা, আমি বাবার এখানে এসেছিলাম, আর এই দেখো পুরোহিতের কাছ থেকে একটা ডাব নিয়ে এসেছি। কোথাতে আনতে গেছিলাম, তো ওখানে ফল কম ছিল, তাই পুরোহিত এখন একটা ডাব ধরিয়ে দিয়েছে। তো এই ডাবটা কাটার জন্য এখন দেখা লাগবে। এই দেখো বন্ধুরা, আমাদের অবস্থা দেখতে পাচ্ছ, ঘেমে নেমে একদম চ্যান হয়ে গেছে, পুরো মনে হচ্ছে কালো। ঠিক আছে, আর এই যে সেই পুকুর, যে পুকুরে বাবাকে 1 বছর ধরে রাখে আর 1 বছর পরে তোলে, তো সেই পুকুর থেকেই এখন সেই পুকুরে একটু নামবো, নেমে একটু জলে ছিটে দেবো। দেখো আমার কাছে দিচ্ছে, দেখো আমার ইচ্ছা হচ্ছিল যে আমি এই পুকুরে নেমে খুব ঝাঁপাই। দেখো জল দেখো, আর এই পুকুরে সব দুধ আসছে দেখো পুকুরে। আর আমাকে দেখে তো বুঝতে পারছে, ঘাম দেখো নাকের করছে টপ টপ করে। দেখো যে এক হাতে জায়গা আছে, এক হাতে মোবাইল, ঘামটা মুছবে, ব্যাগটা দিয়ে তারপরে ঘামটা মুছবে। আর এখন দেখো চিকু পুকুরে স্নান করার জন্য রেডি হচ্ছে। সেই তো সকাল থেকে আসার থেকে স্নান করার জন্য লাফাচ্ছিল, তা ও ভাবছে অনেক জল। আরে জল নেই, একদম সোজা চলে যা। আর শিল্পী দেখো সব ব্যাগ কম্বল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এতক্ষণ যে আমি ছিলাম এখন শিল্পী দাঁড়িয়ে আছে। তো পুজো টুজো দেওয়া হচ্ছে, এখন যাবো মেলার দিকে। তা চলো, ভাই দেখো ভিড় দেখো, এখন যাচ্ছে সবাই মেলায়। তা দেখো প্রচণ্ড গরম লেগে গেছে। আর এদিকে 9:30 এসে দই লস্যি খেতে। তাও অনেকটা তো ঠান্ডা, মানে শরীরটা অনেক ঠান্ডা হবে দইটা খেলে। লেবু জল খাবো, কিন্তু এখন দই লস্যিটা খাচ্ছি। আর এই দেখো লস্যি খাওয়ার পরে এখন এসছি মেলার ভিতরে। বাটি নিলাম, কারণ মনসা মন্দিরে দুধকলা দিতে হয় মাঝে মাঝেই।
দিবেন এবং তিনটি উপায় 50 টাকা দান করলে আমরা করে তাকে প্রার্থনা করি। তারা আমাদের মন্দির প্রাঙ্গণে চলে এসছেন, দয়া করে আপনারা একই ঘরে এসে নাম নথিভুক্ত করে দায়িত্ব বুঝে নিন। কারণে আর একটা পুতুল চয়েস করেছে বাবা আমার জন্য লাইনে দাঁড়িয়েছে, সায়নিকা, এটা সায়নিকার জন্যে। লাইনে দাঁড়িয়ে আছেন। সেখানে একটা গাড়ি জিজ্ঞাসা করলাম, ওখানে 750 টাকা। মেলাটা প্রচণ্ড বড়, কারণ আমি তো একটা গলি কেবল ঢুকেছি, পুরো গলিই ঢুকিনি কোনো। আর এদিকে সব খেলনা সব বাচ্চাদের খেলনার মার্কেট। এটা মানে মেলা ওপাশে আলাদা আলাদা গলি, আলাদা আলাদা সেকশন আছে। আর এটা সব জুয়েলারি মানে লেডিস। আর দেখো হরেক মাল 20 টাকা ইয়ে। আর ভিড় দেখো, সবাই লাইন দিয়েছে, হরেক মাল 20 টাকা যেই বলেছে। কি কি আমরা এখন জলেশ্বর মন্দির থেকে এখন বাড়ির দিকে যাচ্ছি, আর এখন অটো উঠবো হাবড়ার। চলো, আর এই দেখো গাড়িতে করে দেখো সব চলে এসছে জলেশ্বরের মন্দিরে। এখনও লোক আসছে, মানে লোক আসা শুরু হয়েছে এখন। তা চলো আমরা এখন অটো ধরবো, যে হাবড়ার অটো ধরবো এখান থেকে। আর দেখো টোটোতে উঠবো কোথায়, তো এখন অটো স্ট্যান্ড, অটোর থেকে নামলাম, নেমে যশোর রোডে এসেছি। আর যশোর রোড থেকে আবার অটো ধরতে হবে, অটো ভাট অটো যাই হোক, তারপরে যেয়ে তোমাদের স্টেশনে যেতে হবে। আর দেখো বন্ধুরা, আমরা সবাই ব্যাগ আছে, আর সবাই মিলে দেখো এক অটোতে গাড়াগাড়ি করে উঠেছি। না, দুজন আলাদা হয়ে গেছে। আমরা তো হাবড়া পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যে নামবো, নেমে আবার স্টেশনে যাবো। চলো, তা দেখো সবাই এখন নেমে গেলাম, এখন প্ল্যাটফর্মের দিকে যাবো। আরে বিরাট ক্লান্ত হয়ে গেছি। আর সাইনে মাথা ওদিকে বমি করবে ভাব, মানে অটোতে উঠেও বমি করার মতন। তা চলো সবাই মিলে প্ল্যাটফর্মে যাই, তারপর তোমাদেরকে তো বলি। আর এই দেখো আমরা তো হাবড়া প্ল্যাটফর্মে চলে এসেছি, আর এখন যাবো টিকিট কেটে নেবো। আর এখন আসলাম টিকিট কাউন্টারে। টিকিট কাউন্টার লাইন দেখো, ছোটোখাটো লাইন যেই সে হয়ে যাবে। সারাদিন তো রোদের মধ্যে ছিলাম, তারপর এখন বাড়ি যাওয়ার সময় এখন সামনেই কচুরির দোকান, বুঝতে পারছো কচুরির দোকান দেখে। তা বাড়ির জন্য এখন কচুরি নিয়ে যাব। আর সঙ্গে দেখো ওখানে কে দাঁড়িয়ে আছে, ওটা ফিরিঙ্গি পিসা। আর সবাই ওপারে চলে গেছে, দেখো যে ডাউন ট্রেন ঢুকেছে বনগা লোকাল, আর সবাই ওপাশে রয়েছে। চলো ওপাশে যেয়ে তোমাদেরকে দেখাবো। আর দেখো এই যে প্ল্যাটফর্মে যত দোকান রয়েছে, তা চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে দেখো এখান থেকে কেনাকাটা করতে বারণ দিচ্ছে অবশ্য, দেখো তবে উঠাবে না। আর এই দেখো এটা আছে হাবড়া প্ল্যাটফর্ম। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা তো গেছিলাম, আর সব লাগছে। আর এরা সব ঘুমাই নেমে গেল, কারণ নেমে এরপরে হেঁটে হেঁটে যাবে বিড়া। আর দেখতেই পাচ্ছ চিকুর সঙ্গে হারিয়ে গেছিল, চিকুর সঙ্গে চলে আসলাম একই গাড়িতে। আমরা ওখান থেকে আমাদের ড্রাইভার দাঁড় করাই। এরকম বন্ধুরা এখন বিরা চলে এসেছি, আর এখন যাব বাড়িতে। আর দেখো ওইটুকু সময়ের মধ্যে একটু আলাদা হয়ে গেছিলাম, ওই দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে ওখানে বলতে আসবি না। কেমন ঘুরলি বল, হ্যালো ওরকম করে বলে দারুণ ঘুরেছি আজকে বল। আর সেই রোদ্রের মধ্যে একদম সবাই দেখো কালো কালো হয়ে গেছি, সবাই খালি চিকু হয়নি, আমিও কালো হয়ে গেছি পুরো। আমি তো বিড়ি খাই। ঘরে যাচ্ছি, ছেলে বারবার ফোন করছে। আর এই দেখো সবাই চলে এসেছি বাড়িতে। আর শাহিনকে তো নিয়ে যাওয়া হয়নি, শাহিনকে ঘরেই রাখা হয়েছিল। দেখো কই সে, শাহিন কই, তোমার পাপা কই? এই যে আমার পাপা না রাগ করছিল জানো, কচুরি নিয়ে এসেছি পাপার জন্য। ওই দেখো আর দেখো বন্ধুরা, কালকে আমার সে হেডফোনটা খারাপ করে দিয়েছে, আজকে আবার এই যে একটা ছেঁড়া হেডফোন নিয়ে এসেছি, সেটা আমার চাচ্ছে আবার।
দেখো বন্ধুরা, জলেশ্বরে আমরা তো গিয়েছিলাম আর জলেশ্বর থেকে এখন বাড়ি আসলাম। আর কি কি নিয়ে এসছো দেখা দাও। আর এই দেখো বন্ধুরা, ফল নিয়েছি। দেখো ওখানে মন্দিরে যে ফল ছিল, প্রত্যেকটা মানুষ এরকম ফল নিয়েছে। আমি তো কম নিয়েছি, অনেকে 2 ব্যাগ 3 ব্যাগ করে ফল নিয়ে এসছে। তো যাই হোক, আর এই দেখো দুটো বাটি নিয়ে এসেছি। আর মানুষ জন্য একটা এই বোতলগুলো অনেক দিন ধরে বায়না করছিল, তাকে চোখের সামনে পেলাম বোতলগুলো, তাই একটা বোতল নিয়ে এসেছি। আর এই একটা ইয়ারবেন, আর এই যে মানুষ একটা পুতুল, আর সায়ন ওই দেখো, ওই যে হ্যালো। হ্যালো হ্যালো, এই কুকুর ডাকছে, সাইন এসে আমাকে হ্যালো দেখাচ্ছে। ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে দিয়ে আমাদের পাশে দেখো। আর আমার অবস্থা দেখো, একদম কালি হয়ে গেছি একদম।